প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত নিয়ে উত্তেজনার মধ্যেই নির্বাচনের প্রস্তুতির জন্য পার্লামেন্ট ভেঙে দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। মাত্র ৩ মাস ক্ষমতায় থাকার পর ১২ ডিসেম্বর পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা দেন তিনি। ফলে ২০২৬ সালের শুরুতেই দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথ খুলে গেল। পার্লামেন্ট ভেঙে দিয়ে ১২ ডিসেম্বর সরকারিভাবে একটি রাজকীয় অধ্যাদেশ জারি করা হয়, যেখানে বলা হয়েছে নতুনভাবে প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচন করতে পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দেওয়া হয়েছে। অনেকেই ধারণা করেছিলেন অনুতিন হয়তো খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের আগে পার্লামেন্ট ভাঙবেন না। তবে কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত এলাকায় নতুন করে প্রাণঘাতী সংঘর্ষ শুরু হওয়ায় এই সিদ্ধান্ত প্রত্যাশার আগেই এলো। অধ্যাদেশে বলা হয়েছে বর্তমানে দেশটি একটি সংখ্যালঘু সরকারের অধীনে চলছে এবং অভ্যন্তরীণ রাজনীতিতে নানা চ্যালেঞ্জ দেখা দিয়েছে। সরকার দক্ষতা ও স্থিতিশীলতার সঙ্গে কাজ চালিয়ে যেতে পারছে না। তাই দেশের জন্য সবচেয়ে উপযুক্ত সমাধান হলো পার্লামেন্ট ভেঙে নতুন নির্বাচন আয়োজন করা। থাইল্যান্ডের আইন অনুযায়ী পার্লামেন্ট ভাঙার পর ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করতে হয়। সেই হিসেবে ২০২৬ সালের জানুয়ারি মাসের শেষ দিকে বা ফেব্রুয়ারি মাসের শুরুতে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। ১১ ডিসেম্বর গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনুতিন লিখেন, আমি জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে চাই। তার এই পোস্ট থেকেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে তিনি হয়তো পার্লামেন্ট ভেঙে দিতে যাচ্ছেন। গত সেপ্টেম্বর মাসে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়ার্টকে পদচ্যুত করেন। এরপর ভুম জয়থাই পার্টির নেতা অনুতিন চার্নভিরাকুল দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।